এলোমেলো ভাবে স্বামীর কাছে ছুটে এসেছে। স্বামী, দশরথ রাজা যেই না কৈকেয়ীর দিকে তাকিয়েছে, নিয়ে কি কৈকেয়ী, অবস্থা কেন তোমার? কি হয়েছে আমায় বলো। তুমি তো আমায় রাখতে পারতে, আমি তোমার কাছে যেতাম। স্বামী, আমি বলেছিলাম না আমার যখন সময় হবে তোমার কাছে দুটো বর ছিল। হ্যাঁ বলেছিলে তো। বড় তুমি কি চাও জানো? আমার না বড় আনন্দ, কাল আমার রাম হবে অযোধ্যার রাজা। আমি কারো কোনো মনে দুঃখ রাখতে চাই না। বড় তবে শোনো, আমার প্রথম বর হলো অযোধ্যার রাজা রাম নয়। অযোধ্যার রাজা করতে হবে আমার ছেলে ভরতকে। আর আমার দ্বিতীয় বর হলো ভরত আগে রাজা হবে, আরে তারপর 14 বছরের জন্য রাম যাবে বনবাস। আমি কোথায় স্বামী, তুমি কিন্তু আমায় কথা দিয়েছ। আমি তোমায় কথা দিয়েছি কিন্তু দয়া হয় এই খবরটা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? আমি রামকে কি করে বলবো? না কৈকেয়ী, আমি কি করে বলবো? কথা যখন দিয়েছি কথা রাখতেই হবে। তাই দশরথের কথা মতো আজ রামচন্দ্র যাচ্ছে 14 বৎসরের জন্ম বনবাস। আর রামচন্দ্রের সঙ্গে যাচ্ছে সীতা আর ভাই লক্ষ্মণ। যখন রামচন্দ্র চলে যাচ্ছে, দশরথ রাজা অঝোর নয়নে কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে রামচন্দ্রের হাত দিকে ধরে বলছে, আমার কিছু করার নেই রাম, তুই তো রভাগাপি পথে ক্ষমা করে দে না। তবে শোন, আমার জন্য তোকে 14 বছরের জন্য বনবাসে যেতে হচ্ছে। কথা দে, মনে থাকতে থাকতে কোনদিন যদি শুনিস তোর পিতার মৃত্যু হয়েছে, আমার কথা দে রাম, তুই বনে পিণ্ড দিয়ে দিবি। তুই বনে পিণ্ড
আমি তুমি যেটা করতে বলবে সেটা আমি করবো। আজ রামচন্দ্র চলে এলো বনবাস। ওমা, রাম যখন বনবাসে গিয়েছিল ভরত কোথায় ছিল? বাবা ভরত কোথায় ছিল? মামা বাড়িতে। ভরত যদি জানতো যে রামচন্দ্র বনবাসে যাবে, কোনোদিন কি যেতে দিত? আজ ভরত যেই না জানতে পেরেছে রামচন্দ্র বনবাসে চলে গেছে, আর ওই সংবাদটা পাওয়া মাত্র আর দেরি করলো না, ভরতে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। আর এইদিকে রামের সখী দশরথ রাজার মৃত্যু হয়ে গেল। ভরত দেরি না করে ছুটতে ছুটতে গিয়ে পৌঁছল ওই বনবাস। যে বড়জোর করে বলছে, দাদা, ও দাদা, তুমি কেন চলে এলে বলো? রামচন্দ্র বলছে, ওরে ভাই, আমি পিতার কথা রাখতে, মাতার কথা রাখতে বনবাসী হয়েছি। তুই ফিরে যা ভাই, আমি যাব না। ভরত বলছে, জানি দাদা, জানি যে পিতার কথা রাখতে বনবাস, যে মাতা কৈকেয়ীর কথা রাখতে বনবাস, সে আমার মতো ভাইয়ের কথা রাখতে কোনোদিন ফিরে যাবে। তাহলে কেন এসেছিস? আচ্ছা দাদা, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? উত্তর? বল, কি বলবি? আচ্ছা বলো না দাদা। সবাই বলছে আমার মা কৈকেয়ীর জন্য তোমার বনবাস হয়েছে। আমার মাতা যখন পিতার কাছে দুটো বর চেয়েছিল, বলো না দাদা, আমার মা কোন বরটা আগে চেয়েছিল? বাবা বলুন তো, কোন বরটা কৈকেয়ী আগে চেয়েছিল? আগে আমার ভরত রাজা হবে, তারপরে রামচন্দ্র বনবাসে যাবে। তাহলে বলো দাদা, আমি মামা বাড়ি থেকে এলাম না, আমি রাজা হলাম না, তুমি কেন চলে এলে বনবাসে? উত্তর দাও দাদা, কেন বনবাসে চলে এলে? রামচন্দ্র একটা কথা না বলে মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। বলছি, ওরে ভাই, বিশ্বাস কর, আমি কারোর জন্য বনবাসে আসিনি। আমি যদি বনবাসে না আসতাম, আমার জন্য শহরে ফল নিয়ে বসে আছে। আমি যদি বনবাসে না আসতাম, পাষাণী অহলা আমার চরণে বর্ষ পেয়ে মানবে হতো না। আমি যদি বনবাসে না আসতাম, জীবনের কাষ্টের তোরে শোনা হতো না। তাই কারোর জন্য নয় ভাই, আমি আমার স্বার্থের জন্য বনবাস। বেশ দাদা, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে তোমার একটা কথা বলে যাই দাদা। যেই জায়গাটাতে তোমার বসবার কথা, সেই জায়গাটাতে তো আমি বুঝতে পারি না, তাই তোমার খরচ বলে তুমি আমার ওই সিংহাসনে রেখে আমি রাজ্য চালাবো। আরেকটা কথা মনে রেখো, 14 বছরে পেরিয়ে যাবার পর যদি একটা দিন পেরিয়ে যায়, 1 ঘন্টা পেরিয়ে যায়, 1 সেকেন্ড পেরিয়ে যায়, আর যদি দেখেছো তুমি রামকে, তুমি যে কি দেখবে জানো? তোমার ভরত ভাই মারা গেছে, তাই গৌর
আমি চলে গেলাম। আর দেখতে দেখতে 14 বছর হয়ে গেল। আজ রামচন্দ্র ফিরে এসেছে। আর ওই যে 14 বছরে রামচন্দ্রের খরচ জীবন সেবা করল, রাম বলে উঠল, ওরে ভাই তুই 14 বছর আমার খরচ জীবন সেবা করে আমায় মনে করে দিলি ভাই। আমি তোকে কথা দিলাম, তোর এই ঋণ আমি কবে শোধ করবো জানিস? যখন আমি দাপর যুগে দ্বারকাপতি কৃষ্ণচন্দ্র হব, আরে তুই হবি আমার বন্ধু সুদামা। আমি সেদিন কি করবো জানিস? আমি এমনি করে চরণ ধোয়াইয়ে দেব, এমনি করে চরণ ধোয়াইয়ে আর আজকের যে কৃষ্ণ মানে কানাই, সে ছিল ত্রেতা যুগের রামচন্দ্র। তাই আমাকে যেই না মনে পড়ে গেছে, তাই আমি সুদামা দাদারে কাঁধে উঠতে চাইছে না। সঙ্গে সঙ্গে আমার কানাই বলে উঠল, সুদামা আরে বাবা, এই যুগে তো আমি তোর দাদা রামচন্দ্র নয়, এই দিকে তুই আমার বন্ধু আর আমি তোর বন্ধু। তাই আই বন্ধু, আমার কাঁধে চলবি আয়। তাই আজ আমার সুদামা মনের আনন্দে ছুটে এসে আমার কানাইয়ের কাঁধের মধ্যে চলেছে। আচ্ছা ভাইয়া, কেউ যদি তার কাঁধের মধ্যে চড়ে, তার পা দুটো কোথায় থাকে? কোথায় থাকে? বক্ষ মাঝে, তাই তো? আজ যেই না বক্ষ মাঝে সুদামার চরণ দুটি পড়েছে, আজকে আমার কানাই চরণ দুটিকে জড়িয়ে ধরে কি বলছে জানা? ও সুদামা, আমি আর তো চরণ ছাড়ব না গো, আমি তো চরণ ছাড়ব না, আমার তো চরণ ছাড়ব না, আমি ভক্ত বড় ভালোবাসি আর তো চরণ ছাড়ব না, ভক্ত বড় ভালোবাসি আর তো চরণ আমার ভগবান সকল বন্ধুরা মিলে খেলা শেষ করে বেড়ার বাড়ি ফিরে গেল। আর ভগবান তো শুধু বাবা বৃন্দাবনে লীলা করেননি, মথুরায় গিয়ে কংসকে বধ করে তারপর চলে এলেন কোথায়? কৃষ্ণ আর বলরাম চলে এলেন শিক্ষা করবার জন্য অবন্তী নগর, সন্দীপনী মুনির আশ্রম। আরে বাবা, এইদিকে কৃষ্ণ আর বলরাম যেই না সন্দীপনী মুনির আশ্রমে চলে এসেছে, আমার সুদামা তো কানাই বলতে পাগল, কানাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তাহলে বন্ধু যদি চলে যায়, আরেক বন্ধু কি থাকতে পারে না? তাই আর দেরি না করে ছুটে গিয়ে বাবা মাকে বলছে, ও বাবা, মা
আমি অবন্তী নগরে যেতে চাই। অবন্তী নগর? ওমা, ওই সুদামার বাবার নাম কি বলেছিলাম? মুটুক ব্রাহ্মণ। আরে মায়ের নামটা আশা করি মায়েদের মনে থাকবে। ওমা, মায়ের নামটা কি গো? জানি না। আরে নায়িকার নামের নাম রচনা দেবী। হরি বল, হরি বল। তাই আজকে রচনা দেবী সুদামাকে জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ বাবা, তুই আমাদের একমাত্র সন্তানের নয়নিকে মনি, তোকে ছেড়ে আমরা কি করে থাকবো বল? আমরা থাকতে পারবো না। আজ সুদামা বলছে, আচ্ছা বাবা, তুমি তো বলো, আমরা জাতিকে ব্রাহ্মণ, আমাদের অনেক শিক্ষা অর্জন করতে হবে, পণ্ডিত হতে হবে, বেদে পাঠ শিখতে হবে, তাহলে তুমি যেতে দেবে না বাবা? বেশ, তোর যদি মনের ইচ্ছে তাই তুই যা। শিক্ষা অর্জন করতে যাচ্ছিস, গুরুর বাড়ি যাচ্ছিস, বদলে কিন্তু গুরুর নাম করতে ভুলিস না। আমরাও যখন সময় পেয়েছি একটু সকলে মিলে গুরুর নাম জপ করব। আজকে ছোট্ট সুদামা বাবা মাকে ছেড়ে যাচ্ছে গুরুর বাড়ি, সন্দেশমণি মুনির আশ্রম। বলছে, মা, আমি শিক্ষা অর্জন করেই তোমাদের কোলে ফিরে আসবো। বলছে, বেশ, তবে যা বাবা। তাই মনির আশ্রমে গুরুর নাম করতে করতে যাচ্ছে। কেমন করে? সবাই বাহু তুলে সকলে মা গুরুর নাম করবে। হরি বল। আজ জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু মাতা, গুরু পিতা, গুরু সর্বময়। হরি বল, হরি বল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু মাতা, গুরু পিতা, আরে বাবা, গুরুদেবের নাম ছিল সন্দীপনী মুনি, আর গুরু মায়ের নাম ছিল মহামায়া। কি হয়েছে জানেন বাবা? আজ থেকে 5 বছর আগে গুরু মায়ের একটা সন্তান ছিল, যাদের নাম ছিল মধুমঙ্গল। সেই মধুমঙ্গলের জলে দিদি মারা গেছে। আর ওই সুদামাকে দেখে হুবহু মধুমঙ্গলের মতো। তাই গুরুমা মহামায়া যেই না সুদামাকে দূর থেকে দেখতে পেয়েছে, মনে করেছে আবার মধু ছুটে আসছে। তাই ছুটতে ছুটতে গিয়ে জড়িয়ে ধরে চিৎকার করে ডাক দিল, মধু
মধুরে মধুরে হাই বাবা আমার মধুরে কতদিন ধরে বড় সারা দেখছি না কতদিন আমায় মারবে না মধুরে আসবি না আমার করে আজকে আমার মহামায়ার কাছে স্থান পেয়ে গেল সুদামা। এবার বাবা গুরুর বাড়িতে সকল শিক্ষা অর্জন হয়ে গেল। আর মা মহামায়া সব থেকে ভালোবাসতো বেশি সুদামাকে। কেন না সুদামা দেখতে তার সন্তানের মধু মঙ্গলের মতো হবে। তাই আজকে কি হয়েছে আমার কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, ও আমার থেকে ওই সুদামা বড় আপন হয়ে গেল গুরু মায়ের কাছে। ওরে সুদামা, তুই আমাকে কতটা ভালোবাসিস আমি পরীক্ষা করে দেখতে দিব। মায়েরা দেখবেন সোনা দোকানে দোকানি যেমন সোনায় কতটা খাদ আছে তা দেখে নেয়, ভগবানও দেখে নেয় ভক্তির মধ্যে কতটা ভক্তি আছে। তাই আজকে আমার কৃষ্ণ সুদামাকে ডাক দিল, সুদামা কি হয়েছে কানাই ডাকছি সময় বলে কি হয়েছে? জানিস সুদামা অনেকদিন হয়ে গেল নাড়ু খাওয়া হয় না। জানা ওই গুরুমা রন্ধনশালায় অনেক নাড়ু তৈরি করে রেখেছে। আমার এমনি না ভাই, কতদিন নাড়ু খাইনি। ও নাড়ু খাবি? আচ্ছা বেশ, আমি গুরুমাকে বলছি তোকে গুরুমা এসে নাড়ু দিয়ে যাবে। এই সুদামা শুধু আমিও গুরুমাকে বললে গুরুমা আমায় নাড়ু দিয়ে যাবে, তোকে বলতে হবে কেন? আরে বাবা তুই তো এই বললি যে আমার নাড়ু খেতে ইচ্ছে করছে। শোন, আমি নাড়ু খেতে ইচ্ছে হয়েছে বলেছি, কিন্তু মেঘে নাড়ু খেতে বলি। কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি রন্ধনশালা থেকে নাড়ু চুরি করে এনে আমায় দে। চুরি? আরে আমি পারবো না কানাই। কি বললি? তুই চুরি করতে পারবি না? তুই আমার কতটা ভালোবাসিস সুদামা, কতটা ভালোবাসি দেখবি। আমি তোকে অনেক 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 বেশি ভালোবাসি। ও আমায় তুই অনেক বেশি ভালোবাসিস, কিন্তু নাড়ু তো চুরি করে এনে দিতে পারছিস না। আমি পারবো না। কেন পারবি না? আমি আমার ছোটবেলা থেকে আমরা অনেক নাড়ু চুরি করে খেয়েছি। আজ আনতে পারবি না? কানাই, তখন আমরা ছোট ছিলাম, এখন তো আমরা বড় হয়েছি, ওটা আর মানায় না। বেশ, তোকে নাড়ু আনতে হবে না, আমার সাথে তোকে কথাও বলতে হবে। সুদামা সবই সহ্য করতে পারে, কিন্তু কানাইয়ের সাথে যদি এক মুহূর্ত কথা না বলে সুদামার কানটা ছটফট করে। আচ্ছা আচ্ছা তুই রাগ করিস না, আমি যাচ্ছি। কিন্তু কানাই আর কি হলো? আমি যখন রন্ধনশালায় নাড়ুটা নিতে প্রবেশ করবো, তুই কিন্তু গেটের কাছে পাহারা দিবি, কথা দে আমার। আরে কথা দেওয়ার কি আছে, তুই যাবি নাড়ুটা নিবি আর চলে আসবি। কিন্তু এর মধ্যে যদি গুরুমা, আমি দাঁড়িয়ে দেখবো রে বাবা, যদি কেউ আসে তোকে খবর দিয়ে দেবো না, যা নাড়ুটা নিয়ে আয়। এবার আমার সুদামা কানাইয়ের কথা বিশ্বাস করে রন্ধনশালায় আস্তে আস্তে গিয়ে যেই না দুটো নাড়ু হাতে নিতে যাবে, এমন সময় কানাই চিৎকার করে ডাক দিল, গুরুমা
হয়েছে? এমন করে ডাকছিস কেন? মা, তুমি গুরুমা প্রত্যেক দিন বলো না যে তোমার রন্ধনশালা থেকে নাকি আমি নাড়ু চুরি করে খাই? তাই আজকে তোমাকে একটা নতুন চোর দেখাবো বলে ডেকে এনেছি। নতুন চোর? ওই রন্ধনশালার দিকে তাকিয়ে দেখো, নতুন চোরকে পেয়ে যাবে। আরে যেই না গুরুমা তাকিয়েছে, আজ সবে মাত্র সুদামা নাড়ুটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চিৎকার করে ডাক দিল, সুদামা! সুদামা, তোকে আমি আমার সন্তানের জায়গায় বসিয়েছিলাম। তোকে আমি নিজের সন্তানের মতো ভালোবেসেছিলাম। সুদামা ছুটে এসে আছাড় খেয়ে পড়ল। গুরুমা, বিশ্বাস করো গুরুমা, আমি চুরি করিনি। তুমি বিশ্বাস করো, ওই কানাই আমায় বলেছিল না আমি চুরি করে আনতে। আমি চুরি করিনি। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি সুদামা নাড়ু দুটো তোর হাতে। এরপরও তুই বলবে যে কানাইয়ের জন্য বিশ্বাস করো গুরুমা, আমি চুরি করিনি। সত্যি বলছি, আমি চুরি করিনি। আমি এতদিন মনে করতাম বোধহয় কানাই সব নাড়ু চুরি করে, কিন্তু আজকে দেখতে পেলাম আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ও গুরুমা, গুরুমা শোনো আমার কথা। তুমি লক্ষ্যবার বলো, আজাদবার বলো, আমি একটা কথাই বলবো, আমি চুরি করিনি। যেই না বলেছি আজ মহামায়া বড় রেগে গেল। কৃষ্ণকে চরণ থেকে টানতে টানতে বের করে দিল। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আজকের সুদামা এক দৃষ্টি কানাইয়ের দিকে তাকিয়ে আছে। কানাই, আজ নিজে আমার চুরি করতে বলে তুই আজকে নিজে গুরুমার হাতে আমার চোর সাজিয়ে দিবি? কানাই, আমি কি এমন অপরাধ করেছিলাম? তুই তো বলতে পারতিস যে আমি তোকে সহ্য করতে পারছি না, এইখান থেকে চলে যা। আমি চলে যেতাম, তাহলে আমায় চোর অপবাদ দিয়ে। বেশ, আমি চলে যাচ্ছি কানাই, আর কোনদিন তোর সাথে দেখা করব না। ওমা, এক বন্ধু আর এক বন্ধুকে ছেড়ে চলে যাচ্ছি গো। আর এটা দেখে পদকবি কি বলছি জানো? কেউ তো কারো নন্দে বন্ধু, এ জগতে কেউ তো কারো আশারা ভাবে পথের পরিচয়
জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্বর। মৌলী অধিকারী মহাশয়া কৃষ্ণ সুদামা কীর্তন গানে সন্তুষ্ট হইয়া গোলার গ্রাম নিবাসী রঞ্জিত পরিত মহাশয় 20টি টাকা এবং ধর্মপুর গ্রাম নিবাসী তারকনাথ দোলই মহাশয় 10টি টাকা এবং তারই সাথে ধর্মপুর গ্রাম নিবাসী দুবরাজিপাড়া তারকনাথ অশোক দোলই মহাশয় 10টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সকলে মিলে জয় গৌরী নিতাই গৌর রাধেশ্বর। তাই বাবা আজকে বন্ধুকে ছিঁড়ে আরেক বন্ধু চলে গেল, আর আমার সুদামা অঝোর নয়নে কেঁদে যাচ্ছে। যমুনার পাড়ে বসে আছে আর বসে বসে মনে মনে চিন্তা করছে, কানাই তোকে আমি এত ভালোবাসলাম, আর তোকে আজকে আমার ছিঁড়ে চলে আসতে হলো কানাই। আর ভক্ত যদি বারংবার ভগবানের নাম চিন্তা করে ভগবানকে না এসে থাকতে পারে, পেছন থেকে কৃষ্ণ এসে ডাক দিল, সুদামা সুদামা। আমি যে কানা, কে নাড়ুগুলো নিয়ে পালিয়ে দিতে পারো, আমার দেবে না? দে আমার নাড়ুগুলো দে। সুদামা
সুদামা এক দৃষ্টি কানাইয়ের দিকে তাকিয়ে আছে। কানাই এমন ভান করছে যেন কিছুই হয়নি। কিরে আমার দিকে আবার অবাক হয়ে তাকিয়ে থাকার কি হয়েছে? নাড়ুগুলো তুই আমার জন্য চুরি করে এনেছিস, আমার নাড়ুগুলো দিবি না? বলছে একবার কেন, শত শতবার হাজার হাজার বার চাইলেও আমি একটাই কথা বলবো, তোকে নাড়ু দেব না, দেব না, দেব না। ও আমি তোকে তোর কাছে চাইছি, তুই আমার নাড়ু দেবে না? না, দেব না। বেশ, নাড়ু যদি আমায় না দিবি আমি চলে যাচ্ছি তোকে ছেড়ে। তবে যাবার আগে একটা কথা বলে রাখছি, আজ আমি তোকে নাড়ু চাইলাম, তুই যেমন দিলি না, যতদিন না তুই আমার কাছে মুখ ফুটে কিছু চাইবি আমিও তোকে দেব না। সুদামা বলে উঠল, শোনে কানাই, যদি খেতে না দিয়ে আমি মারাও যাই, তোকেও কথা দিলাম তোর কাছে কোনোদিনও হাত চাইব না, চাইব না, চাইব না। দু বন্ধুর মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল। আজকে কৃষ্ণ সুদামাকে ছেড়ে চলে গেল। এবারে লক্ষ্য করুন মা, ভগবান যদি কাউকে ছেড়ে চলে যায় তার অবস্থাটা কেমন হয় আজকে লক্ষ্য করুন। যেই না সুদামাকে কৃষ্ণ ছেড়ে চলে গেল, হঠাৎ বিহর্ণ গ্রাম থেকে খবর এলো, কেউ যেন দুজন ব্যক্তি এসে ডাক দিল, সুদামা, সুদামা, সুদামা। কেন আমার নাম ধরে ডাকলো? ওরে সুদামা, তোকে আমরা সংবাদটা কেমন করে দিই? কেমন করে মানে? আজকে সুদামা চিনতে পেরেছে বিহর্ণ গ্রাম থেকে দুজনে ছেলে এসেছে খবর দিতে। তোদের বদনগুলো এরকম শুষ্ক দেখাচ্ছে কেন? আমার বল, কি হয়েছে? আসলে তোর মায়ের, হ্যাঁ আমার মায়ের, আমি আসবার সময় দেখে এসেছি, আমার মা ভালো ছিল। বলে না আমার মায়ের কি হয়েছে? তোর মায়ের মৃত্যু হয়েছে। আমি বিশ্বাস করি না, আমি আমার মায়ের মৃত্যু বিশ্বাস করতে পারছি না। বলো না, পরীক্ষায় ফেললি কানা, হতে পারে না। ছুটতে ছুটতে চলে এলো বিহর্ণ গ্রামে। এসে দেখছে কতজন মহিলা তার মাকে ঘিরে বসে আছে। তার মায়ের নিথর দেহটা পড়ে গেছে। আজ ছুটে এসে সুদামা মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদছে, মা একবার তুমি দেখো না, তোমার সুদামা তোমার বলে ফিরে এসেছে, মা একবার সাদা দাও না, মা একবার খোকা বলে ডাকো না, মা তুমি ছাড়া আমার এই জগতে আর কেউ ভগবান, আমায় ছেড়ে চলে
সন্তান যদি মায়ের গলা দুটো জড়িয়ে ধরি একেবারে ডাকে মা, সকল কষ্টের কথা ভুলে যায়, তার নাম হলো মা। সন্তানকে কাঁদিয়ে যে মা কেটে ফেলে তার নাম হলো মা। এই জগতে সকলের উপর আপনি রাগ দেখাবেন, সে ঘুরে আপনাকে রাগ দেখাতে পারে, কিন্তু গর্ভধারী মায়ের উপর আপনি যতই রাগ দেখান না কেন, মা হয়তো নিমিত্তে সন্তানের উপর রাগ দেখায়, সন্তানকে মারে, কিন্তু পরক্ষণে আবার মনে মনে চিন্তা করে আমার সন্তানকে কতই না লেগেছে। একটা দুঃখের কথা কি জানেন? ছোটবেলায় মা কাকে খোকা ভাত খায় না বলে, আর বড়বেলায় মা কাকে খোকা ভাত দেয় না বলে। নিতাই আজকে সুদামাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেল তার মা। মায়ের চরণ ধরে কাঁদছে আর ডাকছে, কানাই হে তোর কেমন লীলা কানাই। আজ অধর নয়নে কাঁদছি আর ভগবানকে কি বলছি জানো? এই কি তোমার লীলা,
কিছুদিন পর সুদামার বাবারও মৃত্যু হয়ে গেল। আজকে কৃষ্ণ ছেড়ে চলে গেল, মা ছেড়ে চলে গেল, বাবা ছেড়ে চলে গেল। ছেলেটার আপন জন বলতে আর কেউ নাই। এমন একটা কঠিন অসুখে পড়ল যে সকল গ্রামবাসীরা মনে মনে চিন্তা করলো ছেলেটা বোধহয় আর বাঁচবে না। তাই বাবা গ্রামবাসীর সকলে একটা সিদ্ধান্ত নিল, ছেলে যখন বড় হয়েছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, ছেলেটার আপন জনা কাউকে তো একজন করে দিতে হবে। তাই ছেলেটার বিবাহ দিল। একটা ভালো মেয়েকে বিবাহ দিল, যার নাম হলো বসুন্ধরা। বসুন্ধরা কোনো স্ত্রী ছিল না, বউ ছিল না, বসুন্ধরা ছিল সহধর্মিণী অর্ধাঙ্গিনী। এই জগতে আমরা স্ত্রী হতে সকলে পেরেছি, বউ হতে সকলে পেরেছি, কিন্তু সহধর্মিণী বা অর্ধাঙ্গিনী এখানে কিন্তু আমরা অনেকেই। অর্ধাঙ্গিনী কাকে বলে জানে? যিনি স্বামীর অর্ধেক সুখ অর্ধেক দুঃখ ভাগ করে নেয়, তার নাম হলো অর্ধাঙ্গিনী। আর সহধর্মিণী কাকে বলে? যিনি ধর্মের পথে স্বামীর সহায়তা করে, তার নাম হলো সহধর্মিণী। তাই আজকে সব সময় সুদামা খাওয়া খাওয়া বাদ দিয়ে কানায় 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 করে যায়। আর ওই যে বসুন্ধরা বিবাহ করে স্বামীর বাড়িতে এসেছে, সে তো আর স্ত্রী ছিল না বাবা, ভক্ত ছিল সুদামা। আর আজকে বসুন্ধরা হয়েছে ভক্তিমতী। বলুন তো, ভক্ত আর ভক্তিমতী যদি এক হয়ে যায়, কৃষ্ণ বিরহের জ্বালাটা আরো বেড়ে যায়। তাই তাই আজকে সারাদিন সব সময় স্বামী স্ত্রী দুজনা কি করে? ওই ভগবানের নাম করে। কৃষ্ণের কাছে সব সময় প্রার্থনা করে, কৃষ্ণ